আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন, আর আগামীকাল এবং তার পরের দিন আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। আজকে শেভরনের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। শেভরন, আপনারা জানেন যে বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার 60% শেভরনের কূপগুলোর থেকে আসে। তো শেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন। তারা সম্ভবত 10 ব্লক নাম্বার 10 এবং 11 যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে, সেই জায়গায় তারা কূপ খনন করবেন, ওইখানে ইনভেস্ট করতে তারা তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি। বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে হ্যাজ বিন অ্যান আপটিক ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে, সেই ক্ষেত্রে শেভরন মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হিয়ার। এবং কিছুদিন আগে বাংলাদেশে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অপারেট করছেন তাদের অনেকের সাথে একসাথে প্রফেসর ইউনূসের মিটিং হয়েছে, সেখানেও তারা বাংলাদেশের ব্যাপারে তাদের যে সামনে আরও ইনভেস্ট করার ইচ্ছা এটা জানিয়েছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাক্সেশনের বিষয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাজেশনও দিয়েছেন। তো আমাদের, আপনি জানেন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে পুরো ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিডাকে ঢেলে সাজানো হয়েছে। একজন মাল্টিন্যাশনাল ব্যাংকার ছিলেন বাইরে, উনি পুরো ইনভেস্টমেন্টের এই বিষয়গুলো ভালো জানেন, তাকে নিয়ে আসা হয়েছে। তারপরে প্রফেসর ইউনূস একজন স্পেশাল এনভয় নিযুক্ত করেছেন, যিনি পুরো এই বিষয়গুলো দেখছেন ইন্টেন্সিভলি। ওনারও বাইরে ট্রেনিং, বাইরে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের কাজ করেছেন, বিদেশি ইউনিভার্সিটিতে উনি পড়িয়েছেন। তো আমাদের এখন একটা খুবই শক্ত এবং ব্রিলিয়ান্ট একটা টিম আছে যারা এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা, আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি। কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তো সেই আলোকে প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে, এখানে কি ভায়োলেন্স হচ্ছে, কেন ভায়োলেন্স হচ্ছে, আদৌ হচ্ছে কি না। হ্যাঁ, আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর, কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি, আমি নিজে ইন্ডিয়ার, আমি আমার কলিগ, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি, তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন,
বাংলাদেশে যে নিজেরা ভিজিট করে যান। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে নাম ছাড়া তথ্য নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টকে। আপনারা জানেন যে নেত্র নিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড। এই রিপোর্টের বড় রকমের গলদ আছে, সেখানে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি। আমরা এটার যেগুলো যে ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনারা জানিয়েছি, ঠিক না? এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছে। যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি, আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের নাই। তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের জাতিকে তারা একটা দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে।